আমি যে একজন অত্যন্ত সাধারণ মানুষ জ্যাঠাবাবু। সারাটা জীবন এই বসু মল্লিক বাড়ির বউ হয়ে, সন্তানের মা হয়ে কাটাতে চেয়েছি। এই পরিচয়টাই আমার কাছে সব থেকে বড় পরিচয় বলে মনে হয়েছে। এর বাইরে তো তেমন কোনো জীবন ছিল না আমার, আর তেমন কোনো বড় জীবন দেখিও নি আমি। এত বড় কথাখানা আমি কি করে ভাববো বলুন দেখিনি। বড় বৌমা, তুমি কি জানো তুমি কত ভালো গান গাইতে পারো? কোনোদিন তো গান নিয়ে চর্চা করার সুযোগ পাওনি। আমি বলছিলাম এখন থেকে যদি তুমি একটু আধটু গান গাও, দেখো তোমার মনের ভার অনেকটা হালকা হবে। আমার আমার গলা দিয়ে আর সুর বেরোয় না সোনা জেঠি। কথাগুলো না কেমন কেমন যেন চুলকে চুলকে পড়তে থাকে। আমি কিছু ধরে রাখতে পারি না, সব সব কেমন যেন হারিয়ে যায়। বেশ, এখন যদি গান গাইতে ইচ্ছে না করে তুমি গেও না। তুমি একটা কাজ করো, তুমি রবীন্দ্রনাথের গানগুলো পড়ো, নিজের মনে মনে পড়ো। তাহলেই দেখবে তার প্রতি ছত্রে কতখানি শক্তি লুকিয়ে আছে। তুমি বুঝতে পারবে যে তোমার জীবনও সেই শক্তিতে উজ্জ্বল হয়ে উঠতে পারে। তোমার জীবনও থেমে যায়নি। তুমি চাও বা না চাও, জীবন কখনো থেমে থাকে না। আর তুমি এই রবীন্দ্রনাথের গানগুলো পড়তে পড়তে বুঝতে পারবে তোমার জীবনও সময় এবং সর্বমানুষের জীবনের থেকে আলাদা নয়। তোমার কাছে আছে গীতবিতান? আছে জ্যাঠাবাবু, ঘরে আছে। তাহলে যখন তোমার কিছু করার থাকবে না, অবসর পাবে, তখন গীতবিতানের পাতাগুলো উল্টে উল্টে দেখো। তুমি বুঝতে পারবে সেই গানগুলোর মধ্যে একটা ইতিহাস রয়ে গেছে। সেই ইতিহাসটা এই মহান মানুষটির দুঃখ পাওয়ার ইতিহাস, সহ্য করার ইতিহাস। এই মানুষটি কত আঘাত পেয়েছেন, কত দুঃখ পেয়েছেন, কত শোক সহ্য করেছেন, সেই সব দেখলে তুমি বুঝতে পারবে যে মানুষটি যেন বিষ পান করে নীলকণ্ঠ হয়ে গেছেন। এই মানুষটি জীবনে যত শোক পেয়েছেন সেগুলো তুমি ওই গানগুলোর মধ্যে খুঁজে পাবে। কিন্তু গানগুলোর মধ্যে আরো খুঁজে পাবে যে তিনি কখনো হার মানেননি, পরাস্ত হননি, তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তুমি সেই গল্পটা আবার বলো না গো, সেই সমীর। আহা, ও গল্প তো অনেকবার বলেছি। তবু আরেকটিবার বলুন না জ্যাঠাবাবু। এই গল্প তো যতবার শুনি ততবার নতুন মনে হয়। বলুন আর একবার। ওই তো একবার পুজোর ছুটির সময়, তখন বোধহয় তার ছেলে সমীর বয়স 8-9 হবে, তাকে পুজোর ছুটি কাটাতে পাঠিয়েছিলেন বন্ধু শ্রীশবাবুর বাড়িতে মুঙ্গেরে। কিন্তু সেখানে গিয়ে মুঙ্গেরে সমী অসুস্থ হয়ে পড়ল, গুরুতর অসুস্থ। শান্তিনিকেতনে খবর গেল যে সমীর কলেরা হয়েছে। রবীন্দ্রনাথ তাড়াতাড়ি ট্রেনে মুঙ্গেরে গেলেন, কিন্তু শেষ রক্ষা হলো না, সমীর চলে গেল। সমীর সৎকার হয়ে যাওয়ার পরের দিন রাত্রে যখন তিনি শান্তিনিকেতন ফিরছেন ট্রেনে, তখন দেখতে পাচ্ছেন
সমস্ত পৃথিবী ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। সেই দিকে তাকিয়ে তার মনে হলো, কই, পৃথিবীতে কোথাও তো কিছু কম পড়েনি, সবই তো রয়েছে। আমি কেন ভাবছি যে আমার কম পড়ল? এই যা কিছু ঘটবে তাকে গ্রহণ করার সাহস যেন আমার থাকে। এর পরে পরে একটি গান লিখেছিলেন, সেটি প্রার্থনার মতন। মানব জীবনের বিপুল তরঙ্গের মধ্যে নিজের শোককে বিলীন করে দিয়ে তিনি বোধহয় শোকোত্তীর্ণ হতে চেয়েছিলেন। বলতো কত কষ্ট পেয়েছেন মানুষটা, তবু উনি কিন্তু থামেননি, লিখে গেছেন, কত কি লিখে গেছেন। সারা পৃথিবী ঘুরে বেড়ালেন, মানুষের সেবা কাজে লাগালেন। তার শান্তিনিকেতনকে সারা পৃথিবীর বুকে পৌঁছে দিলেন। তিনিও তো মানুষ বৌমা। ওরা কি আর আমাদের মতো সাধারণ মানুষ শোনো জেঠি? ওরাই তো আসল দেবতা। দেবতাকে তো চোখে দেখা যায় না, কিন্তু এদের দেখা যায়, এদেরই তো অনুভব করা যায়। আমিও তো তোমাকে সেই কথাই বলছি বৌমা। এইসব মানুষের কাছ থেকে তোমরা বেঁচে থাকার শক্তি পায়, জীবনের আঘাতের ঊর্ধ্বে ওঠার সাহস খুঁজে পায়। জানো তো বৌমা, জীবনের থেকে বড় সত্য কিছু নেই। জীবনে যত আঘাত আসুক, প্রত্যাঘাত আসুক, জীবনই তোমাকে শিখিয়ে দেয় যে তার ঊর্ধ্বে উঠতে হবে, তাকে অগ্রাহ্য করে এগিয়ে যেতে হবে। এবং সেই শক্তি, সেই সাহস তোমার ভেতরেই যে আছে, এই কথাও জীবনই বুঝিয়ে দেয়। তখন একটা শান্তির মধ্যে তোমার মন যায়। আর এই শান্তি যদি একবার খুঁজে পাও, তাহলে দেখবে তোমার সব কষ্ট, সমস্ত ব্যক্তিগত সুখ, সব কিছু মহাবিশ্বের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। চোখ মুছো, চোখের জল মুছে ফেলো বড় বৌমা। শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। জীবনে যেমন সুখকে গ্রহণ করেছো, তেমনি দুঃখকেও গ্রহণ করা শিখতে হবে। আর আমার একটা অনুরোধ রাখবে? অনুরোধ কেন বলছেন জ্যাঠাবাবু? আদেশ করুন। আপনি যা আদেশ করবেন তা অমান্য করার ক্ষমতা আমার নেই। বৌমা, আমাকে তুমি রবীন্দ্রনাথের ওই গানটা শোনাবে, বিপুল তরঙ্গরে? জানো তুমি? হ্যাঁ জানি, গেয়েছিও বোধহয় এর আগে দু একবার, কিন্তু কিন্তু এখন আর পারবো না জ্যাঠাবাবু। আমার গলা দিয়ে সুর আর বেরোয় না। তুমি তো কখনো কোনো কিছুতে পারবো না বলে বলো না বড় বৌমা। একটু চেষ্টা করে দেখো না, ঠিক পারবে। পারবে, তুমি পারবে বড় বৌমা। তুমি যদি না পারো তাহলে না হয় থেমে যেও, কিন্তু দেখবে তুমি পারছো। ওই গানের যে কথাগুলো, সেই কথাগুলোই তোমাকে শক্তি দিচ্ছে। যেমন করে তোমার জীবনেও সে শক্তি দেবে, আজও গান গাইবার শক্তি ওই গানই দেবে। নাও, শুরু করো।